আশেপাশে একটাও চায়ের দোকান নেই? হ্যাঁ, এই 100 মিলিমিটার বাসে ডান্স করতে করতে এসে শরীরটা বড্ড উইক লাগছে। উফ, মনাদা, ওটা মিলিমিটার নয়, কিলোমিটার হবে। এই, আজকের দিনেও তোর মাস্টারি না করলে নয়। সব জানতা ফুচকাওয়ালা একটা চাকরি জোগাড় করতে পারলো না, ওর জ্ঞান দিতে এসেছে। হ্যাঁ রে, সত্যি কি কোনো চায়ের দোকান নেই? মনাদাকে কত করে বললাম চা খাবার জন্য, তখন তো নানা নাক ডাকিয়ে ঘট ঘট করে নাক ডেকেই গেলে। জানি তো, পিকনিক স্পটে চা পাওয়া যায় না। আরে আমাকে তো ডাকবি, আমাকে। গত কয়েকদিন ধরে এই বিয়ে বাড়ির জেগে শরীর কি আর চলে? কতবার ডাকলাম আমরা, ঘুম তো নয়, একেবারে কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিলে তুমি। আমি তো ভাবলাম পেছনে একটু বিড়ি ছেঁকা দিয়ে দেখি তুমি আছো না গেছো। ওই ড্রাইভার আর হেল্পার ভাই বারণ করলো বলে। এই সর, এই নাও মনাদা, তোমার ঘুম কাটানোর জন্য একবার চা, দাম মাত্র 50 টাকা। তুই আছিস বলেই তো বেঁচে আছি। থ্যাংক ইউ ঘন্টু। মানে টাকাটা না হয় তুমি তো জানো দাদা, আমি ফ্রি সার্ভিস দিই, আর সব ব্যাপারে চাঁদ সদাগর, ফেলো করি মাখো তেল। তাই তোমার চা এনে দিয়েছি, বাকিটা তুমি সামলাবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মালপত্র নামা, কত কাজ আছে আমাদের, দাঁড়িয়ে থাকলে হবে? মনাদা, আজকে রান্নাটা বোধ হয় আমাদেরই করতে হবে। তোমার প্রিয় বন্ধু হরি ঠাকুরের পায়ে আরশোলা কামড়েছে বলে উনি নিজেও আসতে পারছে না, আর কোনো লোকও পাঠাতে পারবে না। এই, পায়ে আরশোলা কামড়ালে কি হয় জানিস? ভয়ঙ্কর ভাবে পা ফুলে যায়। তবে নো টেনশন, ওয়েন আই ইজ প্রেজেন্ট, ফার্স্ট ক্লাস কুকিং করে তোদের সব কটাকে আজকে খাওয়াবো। হ্যাঁ, এই বছরের পিকনিকটা একেবারে ফার্স্ট ক্লাস রিমার্কেবল হবে। তুমি রান্না করবে? তাহলেই হয়েছে। পোলাও রাঁধতে বললে তুমি যে কি রাঁধবে সেটা আমার জানা আছে। এই চিংড়ি, তুই থাম তো। মনাদার বাড়ি থেকে রান্নার যা সুগন্ধ আসে না, আহা, একেবারে ফাটাফাটি। বুঝলে, আমি পাটনাতে যখন গিয়েছিলাম, ওখানকার একজন নাম করা শেফের কাছ থেকে তালিম নিয়েছিলুম। তাই তোদেরকে কোনো টেনশন নিতে হবে না। দিনের শেষে একবারে হাত চাটতে চাটতে বাড়ি যাবি। বাড়িতে যে জল গড়িয়ে খায় না, সে আবার। সিংড়ি, তুই থাম, নয়তো। তাহলে তুমি রান্না বান্না করো, আমরা একটু নিজের মতন করে সময় কাটাই। আমি একা করব নাকি? ওরে ওরে, কেউ তো আয়, আমার হাতে হাতে একটু করে দিবি বাবা। আমি নেই বাপু, নান্টু বল্টু সন্টু ওরা আছে তো, ওদেরকে বলো। আমরা আছি, নো চাপ, কল দেবে, আমরা হাজির হয়ে যাব। ওরে ওরে, মুরগিটা উড়ে গেল, ধর ধর ধর, সব পাশে কাণ্ড হয়ে গেল রে। আরে মুরগিটা উড়ে গেল, ধর। কি মনাদা, তোমার দ্বারা একটা মুরগি সামলানো যায় না? ভেবেছিলাম মুরগিটা কষিয়ে খাবো। হ্যাঁ, টেনশন করছিস কেন? টাকা দিয়ে একটা মুরগি কিনে আয় না।
এমন জাপানি চিকেন কষা করব না, তাজ বেঙ্গলের শেফও একেবারে হার মেনে যাবে। তা টাকাটা কে দেবে? হ্যাঁ, তুই খেতে চাইছিস, সেটা কি আমি দেব নাকি? ও বাবার হোটেল পেয়েছ? বাবার হোটেল না পেলেও গৌরী সেন তো আছে। থাম, আবার জন্ম নিয়ে গৌরী সেন আসলে তার কথা বলিস। হ্যাঁ 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 মনাদা, আমাদের সমস্ত সবজিগুলো তো গরু তো খেয়ে নিল। যাক বাবা, কিছুটা তো সবজি বাঁচানো গেছে। এই ডিমের ঝোল আর ওই আলু চোখা ভালোই খাওয়া যাবে মনে হচ্ছে। আর বাসে তো মিষ্টি আছে, ব্যাস। এই মনাদার বকামির জন্য আজকের পুরো পিকনিকে মজাটাই মাটি হয়ে গেল। একটা মুরগি ধরে কাটার ক্ষমতা নেই, আবার মুখে বড় 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 বুলি হয়েছে। হনলুলুর বড় শেফের কাছ থেকে রান্নার তালিম নিয়েছি। হ্যাঁ, যত সব। গোষ্ঠীর পিন্ডি, তোদেরকে আগেই বললাম উনি রান্না বান্না কিছু পারেন না। থাম তো, সর। ওই যেটুকু আছে সেটুকু দিয়েই। থাক, অনেক হয়েছে, এবার আমি দায়িত্ব নিচ্ছি। আমি রান্না বান্নার দিকটা সামলাচ্ছি, তুমি এই ডিমগুলো ধুয়ে নিয়ে এসো। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মনাদা, আরে ও মনাদা, আরে ও মনাদা। এই তো। কি গো, সব কটা ডিম মাটিতে ফেলে দিলে? এই, তুই ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলি কেন? হ্যাঁ, জানিস না আমার ভাটিগো আছে? দোষ করলি নিজে, আর আমাকে সকলের সামনে নিচু করে নিজে হিরো হতে চাইছো? যত দোষ নন্দ ঘোষ। নিজে ডিম ধুতে ধুতে দেখছিলে, তার বেলা কোনো দোষ নেই। পেছনে এসে প্যাক প্যাক করতেই আমার দোষ হলো? হ্যাঁ, কি গো মনাদা, ডিম কোথায়? ডিম ডিম ছানা হয়ে গিয়েছে, মানে হাঁস হয়ে উড়ে গিয়েছে। ওটাও হজবর হলো। একদম। বেলা গড়িয়ে এলো, ভাত আর আলু ভাজা করে ফেল। ভাত? আমি মনাদাকে বলেছিলাম চালের বস্তাটা গাড়িতে তোলার কথাটা মনে করিয়ে দেবার জন্য, উনি সেটাও ভুলে গেছেন। মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আসি তাহলে বাস থেকে নামিয়ে। দেখ গিয়ে, ওটাও নেই। কি বলছিস তুই? গাড়িটা ড্রাইভার আর হেল্পারের দায়িত্বে রেখে দিয়ে এসেছিলাম। খেদের চোটে আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, মিষ্টিও নেই? তাহলে কি খাবো? মুড়ি, চানাচুর আর আলুর চোখা, তার সঙ্গে কচি কচি লাল লাল লঙ্কা। গুড ইভিনিং গাইজ। 25 ডিসেম্বরের পিকনিকটা ওই আনসাকসেসফুল হবার জন্য 1 জানুয়ারিতে এই ক্লাবেই আমরা সকাল থেকে আবার আর একটা পিকনিক করার প্ল্যান করেছি। হ্যাঁ, এবার রাজি তো তোমরা? কি বলছো? আবার